ওকে, এখন ক্লাস 3 তে আমরা একটা ফাইল তৈরি করি, ক্লাস 3 মানে আজকে ক্লাস 3 আমাদের ক্লাস 3 নামে। কেটা কি দেখেন, ভিডিও দেখেন, সাইলেন্ট থাকেন ভাই। আচ্ছা, আমরা একটা বয়লার প্লেট নিব আর কি। বয়লার প্লেট কোনটাকে বলে, যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা নিব। এটা কিভাবে নিতে পারি আমি দ্রুত করে ফেলাই, আপনারা করবেন, ঠিক আছে। প্রথমে ডক টাইপ HTML, দেন হচ্ছে একটা HTML ট্যাগ, এর ভিতরে একটা হেড ট্যাগ, এর ভিতরে একটা টাইটেল ট্যাগ, ও HTML স্টাইলস। তারপরে হেডের শেষে আমরা একটা বডি ট্যাগ দিব। বডির ভিতরে আমরা একটা h1 দিব, মনে করেন যে HTML we are learning HTML styles, style attribute, ঠিক আছে। we are learning HTML style attributes, ওকে, attribute। এখন এখানে আমি আমার স্টাইলটা একটু কি করব, অ্যাপ্লাই করব। তো কি করতে হবে, আমাকে ওপেনিং যে ট্যাগটা আছে, নরমালি কিন্তু লাইভ উইথ ওপেন সার্ভার দিলে আমাকে এরকম এরকম দেখাবে, স্টাইল ছাড়া একটা এরকম একটা ফাইল দেখাবে, ঠিক আছে। বাট এটাকে যদি আমি স্টাইল করতে চাই, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কিছু প্রপার্টি দিতে চাই, একটু স্টাইল করতে চাই, তাহলে আমাকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেটা আমার করতে হবে, ওপেনিং ট্যাগটা আছে না, এই ওপেনিং ট্যাগের নামের পরে, ট্যাগের নামের পরে একটা স্পেস দিয়ে আমাকে লিখতে হবে স্টাইল, তারপর একটা সমান চিহ্ন দিতে হবে, ডাবল কোটেশন চলে আসবে অটোমেটিক। এর ভিতরে আমার স্টাইল এর প্রপার্টি যেগুলো আছে, সিএসএস এর যে প্রপার্টি গুলো আছে এগুলো লিখতে হবে। এখানে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি আছে। এগুলা কি সীমিত, খুব বেশি না। দেন ব্যাকগ্রাউন্ড কালার, আমি কি কালার দিব, ধরেন আমার মন চাইলো আমি ভায়োলেট কালার দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এই ফাইলটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ভায়োলেট কালার হবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। বাট আমি যদি চাই যে এই লেখাটা সাদা করে দিতে, তাহলে কি ব্যবহার করবো বলেন তো, কালার, হ্যাঁ। আর কালার কি এভাবে লিখলে হবে না, এখানে কি দিতে হবে আগে, হ্যাঁ কালার হোয়াইট। আমি যদি আমি লিখি তাহলে ভুল হবে না, আমার মিস্টেক কোথায় বলেন তো, আমি ভুল করছি কোথায় বলেন। হ্যাঁ ভায়োলেট থেকে আলাদা করি নি, এটাকে আমি সেমিকোলন দিয়ে আলাদা করে নেব, ঠিক আছে। কালার হোয়াইট, এখন কিন্তু আমার কাজ করবে, দেখেন কালারটা হোয়াইট হয়ে গেছে। আমরা যদি চাই না এই লেখাটাকে আরো একটু বড় করব, এটা H1 তো, H1 কে আমি আরেকটু বড় করব, যেমন এখানে আছে দেখেন দিস ইজ H1, বাট এটা H1 আমার এর H1 আর আমাদের H1 কিন্তু সমান না, এর H1 টা একটু বড় লাগতেছে, ঠিক না। আচ্ছা এই H1 এর সাইজ কত আছে, এটা আমরা কিভাবে জানবো, এটা জানার জন্য আমাদের কিছু হেল্পিং টুলস লাগবে, ঠিক আছে। কিছু আমরা দুইটা এক্সটেনশন ইনস্টল দিব এখন আপনি, ঠিক আছে। এক্সটেনশনের নাম হচ্ছে সিএসএস পিপার। আমি যে কোনো ওয়েবসাইটের থেকে আমি সিএসএস টা জানতে পারবো, তার স্টাইল কি, তার সাইজ কত, তার কালারের কোড কত। এই সিএসএস পেপারটা সবাই নামায় নেন, ডাউনলোড করে নেন। এটা আমাদের এইচটিএমএল এও লাগবে, ওয়ার্ডপ্রেসেও লাগবে, ঠিক আছে। সিএসএস পেপারটা আমি ডাউনলোড করে নিলাম। এখানে আমার এখানে সিএসএস পেপারটা হয়ে গেছে, এখানে পিন করতে হবে, অবশ্যই আপনার এরকম থাকবে না, এটাকে পিন করে দিতে হবে, তাহলে এটা এখানে চলে আসবে, ওকে গেল। তারপরে আরেকটা এক্সটেনশন আমি বলি, সেটার নাম হচ্ছে কালার জিল্লা, এটা নামায় নেন যখন লাগবে কালার জিল্লা, হ্যাঁ। এটা দিয়ে আমরা যে কোনো কালারকে পিক করতে পারবো, যে কোনো ওয়েবসাইটের কালারকে।
তো এই দুইটা এক্সটেনশন আপনারা দুজন সবাই করেন। আর আমি এটাকে পিন করে দিব, ঠিক আছে? অবশ্যই পিন থাকতে হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার স্টাইল, আমার এই সাইজে আমি আমার লেখাটাকে রাখবো। সেক্ষেত্রে আমাকে এখানে সিএসএস পেপারে ক্লিক করতে হবে, আর অবশ্যই রিলোড দিতে হবে পেজটা, কারণ এখানে সিএসএস পেপার না হলে কাজ করবে না। ওকে, নেক্সট দিয়ে এভাবে দিয়ে আমরা এখানে নিচে ই করে দেব। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এই সিএসএস পেপার দিয়ে দেখি এটার আমার সাইজটা কত আছে। এগুলা পরে করি, একটু দেখেন কি করি, সুযোগ পাবেন, সমস্যা নেই। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 42 পিক্সেলের একটা, এই লেখাটা হচ্ছে 42 পিক্সেল, এবং লেখাটার কালার হচ্ছে ফুল ব্ল্যাক, আর এটা হচ্ছে রেগুলার 400 হচ্ছে এটার ফন্ট উইডথ। তো এই স্টাইলগুলো আমরা এখানে দিতে পারি, আমরা ওরকম বানাইতে পারি। সেক্ষেত্রে আমরা একটা সেমিকোলন দিয়ে আমি ডাউনে নিলাম। ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে স্টাইলের ভিতরে বা সিএসএস এর ভিতরে, এটাকে আমি ধরেন দিয়ে দিব 42 পিক্সেল। ওকে, তাহলে আমাদের লেখাটাও কি বড় হয়ে যাবে। এখন কিন্তু বড় হয়েছে অনেক আগে, ঠিক না? ওকে, আমি যদি চাই যে এটাকে সেন্টারে আনবো, সেটাও আমি করতে পারি। সেটা করার জন্য আমি ইউজ করব টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে প্রপার্টিগুলো, এগুলো আপনি প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করে এগুলো মনের মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে? আর প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না। একটা করে দিবেন আর একটু ট্রাই করবেন, দেখেন হইলো কিনা। হুম, এই সেন্টারে চলে আসছে লেখাটা, ঠিক না? ওকে, তারপরে আমরা কালার করতে পারি, দেখছি কালার কিভাবে করে, ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, হ্যাঁ, টেক্সট কালারও দেখলাম, টেক্সটের সাইজও দেখলাম, মানে ফন্ট সাইজ আমরা বাড়াই দিতে পারি। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার আমরা করছি, ঠিক আছে? মোটামুটি এখানে সবগুলাই করা হয়ে গেছে। এখন কিছু কুইজ আছে, দেখি পারি কিনা আমরা। হোয়াট ইজ এ কারেক্ট ওয়ে টু অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার টু অ্যান HTML ডকুমেন্ট? কোনটা সঠিক বলেন? কোনটা? ওকে, সাবমিট দিলাম। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে কি লিখবো বলেন তো? এখানে লিখছে ইউজ দি কারেক্ট HTML attribute and CSS to set the color of the paragraph to blue. এই প্যারাগ্রাফের কালারটা আমি ব্লু করতে চাই, তাহলে কি লিখবে এখানে বলেন তো? স্টাইল সমান সমান আছে এখানে শুধু কালার, শুধু কালার হবে, টেক্সটের কালার যে, এবং কালার হবে ব্লু, ঠিক আছে? সাবমিট দেই, কারেক্ট আনসার। ওকে, ওকে, ইউজ CSS to set the font of the paragraph to Courier। এটা আমরা দেখি নাই, তারপর দেখি পারি কিনা। আমরা যদি চাই যে এই লেখার স্টাইলটা কালার ইটা চেঞ্জ করতে, মানে এই লেখার ফন্টটা চেঞ্জ করতে, দেখেন এখানে আমার একটা ফন্ট আছে আর এখানে আরেকটা, এখানে দেখেন ফন্টটা কি, আমি দেখি এখানে, আমি যদি দেখি এখানে ফন্টটা কি, ফন্টের স্টাইলটা কি একটু দেখি। এখানে ফন্টের স্টাইল হচ্ছে এরিয়াল sans serif। আপনারা কি সেরিফ sans serif এগুলো বুঝেন? বুঝেন তো না? আপনাদের দেখানো হয়েছে এগুলা। তো আমরা এখানে এই ফন্ট ফ্যামিলিকে এরিয়াল করে দিলেই বা সিজ ইউআই, এই ফন্টের নাম হচ্ছে সিজো ইউআই, ঠিক আছে? আর এটা হচ্ছে এটা, এই লেখাটা যদি আমরা কপি করে এখানে দিয়ে দেই, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, কি লিখবো? ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? এখানে একটা ডাবল হবে। ওকে, এখানে তো ই হবে না, কোটেশন হবে না, ঠিক আছে। হুম, এখন কিন্তু আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ হবে, দেখেন এখন অন্যরকম, অন্যরকম লাগতেছে না?
এভাবে আমরা যে কোনো ফন্ট স্টাইলটাকেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন এখানে কুইজে বলছে যে পি স্টাইল আমরা একটা ফন্টের ফ্যামিলিটাকে চেঞ্জ করে কুরিয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, স্টাইল ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, সাবমিট অ্যান্সার কারেক্ট। ওকে, তারপরে কি আছে যে ইউজ টু অ্যালাইন দি প্যারাগ্রাফ সেন্টার। ঠিক আছে, তাহলে কি লিখবো, টেক্সট অ্যালাইন। সবাই এগুলো ট্রাই করবে একটু, হ্যাঁ, তাহলেই সহজেই পারবেন এগুলো। আচ্ছা, ইউজ সিএসএস টু সেট দি টেক্সট সাইজ টু 15 পিক্সেল। 50 পিক্সেল আমরা কিভাবে করব, ফন্ট সাইজ। ঠিক আছে, সাবমিট আছে। ওকে, তারপরে কি, ইউজ সিএসএস টু সেট দি ব্যাকগ্রাউন্ড কালার অফ দি ডকুমেন্ট টু ইয়েলো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেখিনি আমরা, দেখছি, তাহলে আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, সরি। ওকে, সাবমিট কর। হ্যাঁ, অন কাইন্ড অফ, এগুলো তো আমরা ছোটবেলায় করছিলাম, বাট সবার কাছে এটা না, কারণ এটাই শুরু। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে এটা এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে, এটাই বেসিক, এখান থেকে শুরু করতে হবে। এটা যদি আপনি না পারেন তাহলে আপনি পরবর্তীতে যাবেন, পরবর্তীতে কোনো কিছু পাবেন। আচ্ছা, বডি, হ্যাঁ, এখানে কি লিখছে যে ইউজ সিএসএস টু সেন্টার অ্যালাইন দি ডকুমেন্ট। হ্যাঁ, তাহলে সেন্টার করতে হলে কি করতে হবে, প্রথমে এখানে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে বলেন, এখানে কি লিখবো, স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউট। তারপর এখানে কি লিখবো, টেক্সট অ্যালাইন সেন্টার। কারেক্ট হবে, হ্যাঁ কারেক্ট। ওকে, ডান। তো আমরা স্টাইলটা বুঝলাম যে স্টাইলের মাধ্যমে আমরা কিন্তু সিএসএস এর বিভিন্ন ধরনের আমরা একটা আমাদের যে এলিমেন্টসটা আছে বিভিন্ন ভাবে এটাকে চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, এটার যে ভিজুয়ালটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে।